প্যারিসের সৌন্দর্যে কখন থেকে যে আমরা ডুবে আছি তা বলে বোঝানো যাবে না। চলছি তো চলছি, নতুন কোনো সৌন্দর্য আবিষ্কারের নেশায় প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে চলেছি। প্যারিসের পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিকল্পিত রাস্তার আশেপাশের সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। সার্কেল দ্য গ্লোব, ওয়েলকাম। প্যারিসে আছি। প্যারিসের নানা বিখ্যাত হিস্টোরিক্যাল জায়গায় আমরা ঘুরছি, আরও ঘুরবো, কিন্তু মাঝখানে আমরা একটু অন্যরকম প্যারিসে চলে আসছি। দ্যাট ইজ দ্য মডার্ন প্যারিস। আর মডার্ন প্যারিস বলতে যা বোঝায় সেটা হলো লা ডিফেন্স, ইউরোপের লার্জেস্ট বিজনেস ডিস্ট্রিক্ট লা ডিফেন্স। লা ডিফেন্স হল প্যারিস আয়ার আরবান এরিয়ার মধ্যে প্রধান ব্যবসায়িক শহর। প্রায় 20,000 অধিবাসী লা ডিফেন্স অরবিটাল মোটরওয়েজ দ্বারা বেষ্টিত। শহরের আকর্ষণীয় দিক হচ্ছে 10 কিলোমিটার লম্বা হিস্টোরিক্যাল এক্সিস, যেটি লুভ মিউজিয়ামকে কেন্দ্র করে শুরু হয়। চ্যাম্প এলিসিস পর্যন্ত এটা বিস্তৃত। Everybody wants love. 77.5 একর এলাকা নিয়ে বিস্তৃত লা ডিফেন্সে রয়েছে মডার্ন আর্কিটেকচারে তৈরি গ্লাস আর স্টিল স্লিক দিয়ে তৈরি সব বিল্ডিং। ডিফেন্সের গেট। এই গেটের বিশেষত্ব হলো এই গেট ডিজাইন করা হয়েছে সবচেয়ে মডার্ন এরাকে মাথায় রেখে। এরকম 3টা এরার গেট এই প্যারিসে পাওয়া যাবে। এটা হচ্ছে এই যুগের গেট, এই এরার গেট। এর আগের এরাতে যে গেটটা ডিজাইন করা হয়েছিল সেটা হচ্ছে আর্ক ডে ট্রিয়ম্ফে, যেটাকে প্যারিসের গেট বলা হয়, এবং আর্ক ডে ট্রিয়ম্ফের আগের সেঞ্চুরির গেট রিপ্রেজেন্ট করে যে পিরামিড মিউজিয়াম, লুভ মিউজিয়ামের গেট হচ্ছে সবচেয়ে পুরনো আমলের গেট, কারণ লুভ মিউজিয়াম ছিল প্যালেস, ওই আমলের রাজার প্যালেস। তাহলে কি হচ্ছে, লুভ মিউজিয়ামের গেট হচ্ছে সবচেয়ে প্রথম সেঞ্চুরির গেট, প্রথম সেঞ্চুরিকে রিপ্রেজেন্ট করে প্যারিসের। তারপরে হচ্ছে আর্ক ডে ট্রিয়ম্ফের গেট, আর লেটেস্ট হচ্ছে এই লা ডিফেন্সের গেট। প্রতিদিন এখানে কাজে যোগ দেয় 1,80,000 জন। বিশাল গেট, বিশাল। ও মাই গড। প্যারিসের সৌন্দর্যকে ছুঁয়ে দেখার জন্য যেতে হবে এর কাছাকাছি।
অপূর্ব শহর লা ডিফেন্সের নামকরণ করা হয় স্ট্যাচু লা ডিফেন্স দো প্যারিসের নামে। চোদ্দটি হাই রাইজেস বিল্ডিং এবং ৩.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার অফিস স্পেস নিয়ে গঠিত লা ডিফেন্স বর্তমানে ইউরোপের বৃহত্তম পারপাস বিল্ট ব্যবসায়িক শহর। ট্রাম্প অনেক চিন্তাভাবনা করেই লা ডিফেন্সের পূর্বে এর পরিকল্পনা করেছিলেন। ৩৬০ ফিট উচ্চতা সম্পন্ন গ্র্যান্ড আর্ক এবং এসপ্ল্যানেডের মতো লা ডিফেন্সের চতুর্দিকে সুদৃশ্য সব হাই রাইজেস বিল্ডিং রয়েছে। আমার পিছনে মিউজিক্যাল পিলারগুলো দেখা যাচ্ছে, উপরে অনেকগুলো ওয়্যার আছে। বাতাসের কোনো একটা সিস্টেম আছে যে ওই ওয়্যারগুলো যখন বাতাসে লাগে তখন ভিতরে কিছু একটা হয় আর মিউজিক শোনা যায়। সেপ্টেম্বর 2008-এ লা ডিফেন্স ফায়ারওয়ার্কস প্রদর্শনের মধ্য দিয়ে এর 50তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। থেকে 1982 সাল পর্যন্ত বিভিন্ন নকশা পরিবর্তন, অর্থনৈতিক বিপর্যয় এবং পরিকল্পনার ব্যর্থতায় লা ডিফেন্সের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এরপর ইপিএডি টেড ডিফেন্স নামে মনুমেন্ট কম্পিটিশন আয়োজন করে। 1990-এর বাসেল ডেতে ফ্রেঞ্চ ইলেকট্রিক কম্পোজার জিন মাইকেল জেরি একটি কনসার্টের আয়োজন করে। কনসার্টের পিছনে ব্যবহার করা গ্র্যান্ড আর্চ, প্রজেক্টিং স্ক্রিনে ব্যবহার করা 3টি জোনের টাওয়ার্স এবং রাস্তার উপরে তৈরি পিরামিডিক্যাল স্টেজ প্রায় 200 মিলিয়ন দর্শনার্থীর নজর কাড়ে। ইউরোপ তথা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শহর লা ডিফেন্সের প্রধান দপ্তরে রয়েছে নাভ সেগেটেল, সোসাইটি জেনারেল, টোটাল এভেন্টিস, এরেরা এবং আর্সেলো। দ্য টলেস্ট স্কাইস্ক্র্যাপার হিসেবে খ্যাত লা ডিফেন্স পর্যটকদের অন্যতম বেড়ানোর স্থান।
আমরা প্যারিস ঘুরতে ঘুরতে ক্লান্ত, তাই প্যারিসের আতিথেয়তার অন্যতম স্থান রেস্টুরেন্টে ঢুকলাম। বলবেন না কোথায়? প্যারিসের বিখ্যাত ও প্রাচীন রেস্টুরেন্ট ব্রাসেলি লা লরেন। আমরা এসেছি প্যারিসের অনেক নাম করা একটা রেস্টুরেন্টে। প্যারিস শহরে থাকে কিন্তু এই রেস্টুরেন্টের নাম কেউ জানে না। দ্যাটস ইম্পসিবল। রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্রাসেলি লোরেন। এখানে সি ফুড খুবই বিখ্যাত। আমি আজকে চেখে দেখি। অ্যান্ড দিস ইজ দ্য মেনু। কত বড় মেনু! এবং রেস্টুরেন্টটা এত পপুলার, যেটা আমি বললাম যে রেস্টুরেন্টের নাম কিন্তু এখানে পুরোপুরি লেখা নাই। এই যে কোথাও নাম লিখে নেই। Circle the globe. This is Motoshi. Stay with me. J'ai entendu que tout le monde parlait français, donc je vais pas demander moi. Je donne les menus en français à tout le monde. বাইরে থেকে আলো আধারি পরিবেশে রেস্টুরেন্টকে যত সুন্দর লাগছিল, ভেতরে যাওয়ার পর চক্ষু স্থির। কোথায় এলাম? ব্রাসেলি লা লরেনের স্নিগ্ধ পরিবেশ মুগ্ধ করার মতো, আর এখানকার সি ফুড অসাধারণ। প্যারিসে এসে যাদের সহযোগিতা আর বন্ধুত্ব সবসময় কাজে লেগেছে, তারা সবাই উপস্থিত সি ফুড খাওয়ার জন্য। দেড়শো বছর পুরনো এই রেস্টুরেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রেস্টুরেন্টটা জার্মান অফিসারদের ক্যান্টিন ছিল। জার্মান অফিসাররা এখানে বসে খেতেন।